তুফান আমি যেসব বানিয়ে গেছি, তুফান হচ্ছে একটা নকশি আমার কাছে। জন্টু সাহেব, জন্টু বলে 40 লক্ষ কোটি টাকা দেবো সে ছবি করবো না। জন্টু সাহেবের এই যুগে চলে তার ছবি। এখন যে পৃথিবীর যুগে যে আধুনিক ছবি, যেই ধারার ছবি হইতেছে, সেখানে ঝন্টু মার্কার ছবি চলে না। যেতেছে শাকিব খান ওরা ধুরা ভাবে আগামী আগে যাও, এর প্রত্যাশা রইল। আপনার কাছে আপনার কাছে এখন আমরা শুধু তুফান দেখছেন না আপনি আজকে, আপনার কাছে শুধু আমরা তুফান নিয়ে শুনবো এখন, সবাই নতুন করে। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে আগে যখন নায়ক মান্না ভাই সুপারস্টার ছিল তখন কিন্তু না আমি আগে আমারটা শুনে আগে তখন তো মান্নার বিরুদ্ধে তো এরকম ষড়যন্ত্র হয় নাই। সাকিবের বিরুদ্ধে কেন ষড়যন্ত্র? এটা কারণ হয় সাকিবের জনপ্রিয়তা বেশি। আপনি দেখেন আজকে হল দেখেন 125টা সাকিব, 125 আমি বলি 100 আজকে 25টা বছর ধরে সেই সিনেমাকে দেখতে মান্না কিন্তু সেরে পারে নাই। মান্নার অল্প সময় কিন্তু 25 বছর এবং তার প্রত্যেকটা বছর 10টা 12টা ছবি মুক্তি হইতো। আপনি জানেন 10টা 12টা এমনকি 15টাও আমি দেখছি লিস্টে 15টা হয়েছে এরকম ছবি করছে। এখন সময় আছে সে আর ওই ধরো উড়া ধরা ছবি করে না, এখন বাইসা ভালো ভালো ছবি করে। ক্যামেরা হ্যাঁ, এখন আমরা জানি যতটুকু আপনি এই মুহূর্তে তুফান দেখে বাইরে হয়েছেন, তুফান ছবিটা কেমন দেখলেন এইগুলো বলতেন। আমার কাছে ভালো লাগছে, সত্যি কথা আমার কাছে ভালো লাগছে। গল্প ভালো, তারপরে অভিনয় ভালো এবং সিলেকশন ভালো ছিল। রাফির সিলেকশন ভালো ছিল, কোথায় কার দিতে হইব, হ্যাঁ সব সিলেকশন ভালো। এবং সবচেয়ে ভালো হলো মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সুপার হয়েছে একদম। সেই মনে ইংলিশ ছবির মতন মিউজিক যে ব্যাকগ্রাউন্ডের। আর তৃতীয় হলো গানগুলি, 4টা গান আছে, 4টা গানই কোনো কম না, একদম সুপার গান হয়েছে। এবং সব অন্য শিল্পী, এই সচরাচর যে শিল্পীর গান তা নন, সেই সব শিল্পীর গান গাওয়া হয়েছে। আর আমার একটা ভালো লাগছে এখানে ডবল পার্ট করছে শাকিব খান, একটা শান্ত একটা তুফান। হ্যাঁ, তবে যাই হয়েছে ছবি পুরাটিও শাকিব খান ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। চঞ্চল আইসে, চঞ্চল যদি আসছে হাফটার মধ্যে পড়ে, কিন্তু তারপরে চঞ্চল ভালো অভিনয় করছে, সে হেসে অভিনয় করছে, যেভাবে করছে খুব ভালো করছে। চঞ্চল এবং শাকিব খানের কেমিস্ট্রিটা কেমন লাগলো? কার সাথে কাজ করলো? ভাইজান চঞ্চল এবং শাকিব খানের কেমিস্ট্রি দুজনকে কেমন মানায়? না